আচ্ছা, এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কার বাড়িতে কি হচ্ছে আমি জানি না। বাট আমার বাড়িতে প্রায় ৩য় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার মতো সিচুয়েশন। কেননা আমার মা ৳৩,০০০ পায়নি। মার আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। এবার ফর্মটা আমি ফিল আপ করেছিলাম। আমাদের ফর্মটা আমি ফিল আপ করে দিয়েছিলাম। তো যেটা ওই ফর্মে একটা জায়গায় ছিল যে ৩ টে পাকা ঘর আছে কিনা। এবার আমাদের যেহেতু ২ টো বেডরুম আছে, আর একটা হচ্ছে বারান্দা আর ঘরের মাঝামাঝি পর্যায়ে। মানে ওটাকে বারান্দাও বলা যায় না, আবার ওটা যে একটা ঘর তাও না। বারান্দাটাও বলা যেতে পারে, বাট ওটা ঘর না। তো আর বাথরুম সেই দিয়ে আমি ওখানে ওই জায়গাটা ইয়েস করেছিলাম। কিন্তু আমার বাবা বলেছিল যে ওই জায়গাটা নো কর, যেহেতু আমাদের থাকার মানে ২ টো রুম আমাদের। কিন্তু আমি কোন জায়গায় একটা বেশ কোনো একটা জায়গায় শুনেছিলাম বা দেখেছিলাম হয়তো যে ৪ টে দেয়াল থাকা মানেই ওটাকে ঘরের পর্যায়ে ধরতে হবে। তো সেই হিসাবে আমি ইয়েস করেছিলাম ওই জায়গাটা। কিন্তু আমার বাবা ওখানে নো করতে বলেছিল। আমি কথা শুনে ইয়েস করে দিয়েছি। যে বেকার যদি পরে ঝামেলা-টামেলা হয়। তো এবার নাকি শোনা যাচ্ছে যে ওই ৩ টে পাকা ঘর যারা ৩ টে পাকা ঘরের জায়গায় যারা ইয়েস করেছিল তাদেরই নাকি টাকা ঢোকেনি। এবার এইটা শুনে তো গাইস আমার বাড়িতে আমার যে কি সিচুয়েশন আমি মানে বলে বোঝাতে পারব না। আমার বাড়িতে এখন কি সিচুয়েশন চলছে। আমি এখন ভাবছি যে আমি কেন ফর্মটা আমি ফিল আপ করলাম। মা বেশ অনলাইনে সেই সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করে আনছিল। আমি বললাম যে, "না দাও আমি ফিল আপ করে দিচ্ছি।" তো এই হচ্ছে বিষয়। এবার তোমরাই আমাকে বলো যে আমি কাজটা ঠিক করেছি না ভুল করেছি। আমার কি ভুল আছে? আমি তো ওখানে মানে এদিকে হচ্ছে যাদের ৩-৪ টে রুম আছে তারা দিব্যি ওখানে নো করে দিয়েছে, তাদের টাকা ঢুকে গেছে। আর মার যেহেতু ঢোকেনি তাই এখন দোষ আমার। আমি কি করব টাকা না ঢুকলে?